ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূরে নয়, সেদিন আর বেশি দূরে নয় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইমাম মাহদির কাফেলার সাথে জুড়ে দেন। আল্লাহ রাসূল বলেন ইমাম মাহদির কাফেলার সাথে যে জুড়বে, আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা গজওয়ায়ে বদর, বদরের যুদ্ধের শাহাদাতের মর্যাদা দান করবেন। দারুন দাবন্দের মুহতামিম ছিলেন কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহির আগে যে মুহতামিম ছিলেন, তিনি কি করছেন জানেন? তিনি একটা তলোয়ার বানিয়েছেন, একটা মাসহাফ কোরআনে কারীম নিছেন, একটা তাসবিহ নিছেন, এই তিনটা একসাথে একটা প্যাকেট করছেন। প্যাকেট করে বাইতুল্লাহ তখনকার যিনি জিম্মাদার ছিলেন, বাইতুল্লাহ কিন্তু একজনের জিম্মাদারিতে এই পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলার বংশধরদের মধ্যেই বাইতুল্লাহর চাবি থাকবে। এটা যদি কোরআনের সিদ্ধান্ত থাকবেই থাকবে। কার সিদ্ধান্ত? কোরআনের সিদ্ধান্ত। হযরত ওসমান ইবনে মাযউন থেকে চাবি নিয়ে নেওয়া হয়েছিল ফতে মক্কার পরে, তো আল্লাহ তাআলা আয়াত পাঠিয়েছেন, যাও তাকে ফিরিয়ে দাও এবং তার কাছেই থাকবে কিয়ামত পর্যন্ত কি চাবি। যেহেতু বাইতুল্লাহর চাবি তার কাছে থাকবে, তো তিনি তার এই হাদিয়া ওনার কাছে দিয়ে দিলেন আর বলে দিলেন আপনার পরে আপনি যিনি আসবে আপনি ওনাকে পৌঁছিয়ে দিবেন, ওনার পরে যিনি আসবে ওনা এভাবে পৌঁছিয়ে দিবে। আর আমার আশা এটা হযরত ইমাম মাহদির হাতে পৌঁছে যাবে, তা আমিও গজওয়ায়ে বদরের শহীদদের সব পেয়েছি। কি হয়? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد। তারা পাহাড়ে গর্ত করে করে ঘর বানাতো, পাহাড়ে গর্ত করতে করে কি বানাইতো? পাহাড় কাটা কাটা ঘর বানাইতো। হযরত শুআয়ব আলাইহিস সালাম যেই ঘরে ছিলেন, এই ঘরটা আমাদের এই মসজিদের অর্ধেক হবে। ধরেন এই দরজা থেকে এই পর্যন্ত এই মসজিদের অর্ধেক হবে। এই ঘরে ঢোকার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এই ঘরে কত হাজার ফিট উচ্চতার পাহাড়, পাহাড়ের নিচে তলদেশে জমিন বরাবর এখানে ছিদ্র করে করে কেটে 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 কোদাল দিয়ে এটা কাটলে এখন দাগ দেখা যাবে না? এটা যদি কোপ দেয় এটা দাগ দেখা যাবে না? এই দাগে 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 দেখা যাচ্ছে, কোপায় 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 এভাবে দাগ দিয়ে যে ঘর বানাইছে, ওই ঘরটা এখনো অবিকৃত অবস্থা আছে। উপরে তো হাজার হাজার ফিটের পাহাড়, হাজারো লাখো ফিটের পাহাড়, আর এখানে এই ভিতরেই আমার ভাবছিলাম এখানেই তো হযরত মুসা রাত যাপন করছে। আবার এটার ভিতরে কামরা কামরা আছে, সুবহানাল্লাহ। এটার ভিতরে কি আছে? এটার ভিতরে কামরা, ছোট ছোট কামরা কামরা আছে। এমন মনে হয় মিয়া বিবি এখানেই থাকতেন হযরত মুসা আলাইহিস সালাম। কি হয়? এর সামনেই 500 গজ সামনে ওই কুয়াটা, ওই কূপ, যেই কূপ থেকে হযরত মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের জন্য পানি তুলে আনছিলেন। ওটা অবিকৃত অবস্থায় আছে, যেভাবে আছে ওইভাবেই কি আছে। আর এরপরে হযরত মুসা আলাইহিস সালাম যেই পাহাড়ে পাথরে আঘাত করার দ্বারা 12টা নহর জারি হয়েছে, 12টা নহর জারি হয়েছে। ফাজরাত মিন হুসনাতা আশারাতা আইনা, 12টা নহর জারি হয়েছে। ওই 12টা নহর আলহামদুলিল্লাহ আমি নিজ চোখে দেখছি। আমরা ওই পানিতে ওযু করছি, বুদবুদ বুদবুদ করে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তবে চোখে দেখা, কোরআন যেন চোখে দেখা। সুবহানাল্লাহ। কোরআন কি দেখা বলেন? কোরআন চোখে দেখা। হযরত মুসা আলাইহিস সালাম যেই পাহাড়ে হযরত মুসা আসলামকে আল্লাহ তাআলা দিদার দিয়েছিলেন, যেই পাহাড়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, ওই পাহাড়টা আমি দেখার সৌভাগ্য হয়েছে। যেই পাহাড়ে আল্লাহ তাআলা হযরত মুসা আসলামকে আল্লাহর দিদার দিয়েছিলেন। ফাতাজাল্লা আরে ফানজুর ইলা হাদাল জাবাল, এই পাহাড়ের দিকে তাকাও। আমাকে দেখতে চাইছো তো পারবা না, এই পাহাড়ের দিকে তাকাও। ওই পাহাড়টা বালির পাহাড় হয়ে গেছে, ছোট ছোট পাহাড় পাথরের টুকরো হয়ে গেছে, পুরো পাহাড়টা টুকরো, এই মাথা থেকে ওই মাথা। এই আয়াতে কারিমা লেখা আছে। আল্লাহ তাআলা বলেন এই পাহাড়ের দিকে তাকাও। এরপরে মুসা আসলাম বেহুশ হয়ে গেলেন। কি ভাই? তাহলে এগুলো সত্য না মিথ্যা বলেন? কোরআনের চোখে দেখা ঘটনাগুলো যেমন সত্য, কোরআন যেগুলো আমি যেগুলো দেখি নাই, কবর হাসর মিজান ফুলসিরাত, এগুলোও সত্য। সত্য না মিথ্যা? আল্লাহ আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবু আস-সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউন যিল আওতাদ। তারেক ঠুকে ঠুকে যে হত্যা করেছে, এর চেয়ে জঘন্য নির্মম ভাবে বাশার আল আসাদ হত্যা করেছে, এর চেয়ে জঘন্য নির্মম ভাবে আমাদের দেশে গত 16 বছর হত্যা করা হয়েছে। নির্মম ভাবে হত্যা করা হয়েছে।
কি পরিমাণ নির্মমভাবে হত্যা করা হয়েছে, কল্পনা আপনাদের কারো আসবে না। জাভেদ ডিজি মহোদয় শেষ পর্যন্ত কালকে সরি বলেছেন। আপনি সরি বলার দ্বারা, শুধু সরি বলার দ্বারা, দুঃখিত বলার দ্বারা 16 বছরের ওই যুবকদের মাদের চোখের পানি ফুরাবে না। কি যার স্ত্রী যার স্বামী হারিয়েছে তাকে জিজ্ঞেস করেন সে কি হারিয়েছে, যার ছেলে হারিয়েছে তাকে জিজ্ঞেস করেন তিনি কি হারিয়েছেন। বাস্তব না বাস্তব? গত জুলাই বিপ্লবে যারা হারিয়েছেন, যাদের স্বামীকে, যাদের সন্তানকে, তারা জানে তারা কি হারিয়েছে। আর যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, এই মায়ের ডাক যে প্রোগ্রামটা করছে, যে দেখছে সেই কাঁদছে। আমরা তো মোবাইলে দেখে কাঁদাইছি, আসছে না? আসছে না? বলেন আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আমার জাতিকে কিয়ামত পর্যন্ত হেফাজত করেন। এবার চূড়ান্ত শব্দ যেটা বলার জন্য আমি বলছি, আল্লাহ তাআলা বলেন, শুনো, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আপনি কি দেখেন নাই আদ জাতি, দেখেন নাই সামুদ জাতি, দেখেন নাই ফিরাউন? আমি রব তাদের উপরে কিভাবে আযাবের চাবুক কষিয়ে লাগিয়েছি। সাওতা মানে চাবুক। সাওতা মানে কি? চাবুক, বুঝেন তো? চাবুক। হ্যাঁ, আমার নামে এখন একটা মামলা আছে, এই মুহূর্তে একটা মামলা আছে যেটা আমার কাঁধে ঝুলে। মামলাটার বলবো স্যার? বলবো, বলি আর দর কি? চেয়ারম্যান আঙ্কেল আছে। মামলাটা হলো শুক্রবার বেলা 1:30টার সময় বায়তুল মুকামের দক্ষিণ গেটে এক বেটার হাতে হকি স্টিক দিয়া বাড়ি দিয়া আমি হাতটা ভেঙে ফেলছি। আমি ওসি সাহেব জিজ্ঞাসা, ওসি সাহেব সুন্দর সুন্দর ফুল কি নিউ মার্কেটের পরে থানাটার নাম কি? রমনা, রমনা, রমনা থানা। তাই বলছেন স্যার 1:30 বাজে শুক্রবার, আলহামদুলিল্লাহ ওই সময় আমি মসজিদের মিম্বারে। তো বেটা কি করবো? আচ্ছা কি করব বেটা, কি? তো বলতেছে মামলার গতিতে চলবে। মামলা কি? মামলার গতিতে চলবে, কিন্তু সমস্ত মিথ্যা পেছনে কিছু কি রেখে চলে যায়, প্রমাণ রেখে চলে যায়। 1:30 বাজে খতিব সাহেব কোথায়? বায়তুল মুকামের দক্ষিণ গেট। শুক্রবার 1:30 বাজে। কি এক দেশে বাস করি, কি? হ্যাঁ, বারহাল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। এদের উপরে আপনার রব আযাবের চাবুক বসিয়ে দিয়েছে। এটা কি এখানের জন্য শেষ না কিয়ামত পর্যন্ত চলবে? হ্যাঁ, আপ টু কিয়ামত এটা চলবে এভাবে। শুধু ছাড় দিবেন, শেষে ছেড়ে দিবেন না। বলেন, আপনি কি মনে করেছেন নেতানিয়াহুকে ছেড়ে দিবেন? শেষ তক ছেড়ে দিবেন না, ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। চলেন নামাজ পড়বো 5 ওয়াক্ত ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। না, নামাজে কোনো ছাড় নাই। বলেন আল্লাহ তৌফিক দান করেন। নামাজে কোনো ছাড় নাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রমজান মাসে রোজাতে কোনো ছাড় নাই ইনশাআল্লাহ। আর কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় নাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইতে কষ্ট হয় আমার। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার জাতিকে, আমার দেশকে আল্লাহ বাঁচান, কিয়ামত পর্যন্ত বাঁচান। আল্লাহ আমাদের দেশের মানুষগুলোকে বাঁচান, আমাদের দেশের নির্যাতিত মানুষগুলোকে আপনি উত্তম বিনিময় দান করেন। আর জালেমদেরকে আল্লাহ দুনিয়াতে ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব বানিয়ে দেন। দুনিয়াতে কোনো জালেমের জন্য দোয়া করা, জালেমের জন্য দোয়া করলে আল্লাহর আরশ কাঁপে। নাউজুবিল্লাহ বলে না? যদি আল্লাহ জালেমকে হেদায়েত দাও, আল্লাহর আরশ কাঁপে। আল্লাহকে আমি জালেমকে মাফ করব না সিদ্ধান্ত দিছি, জালেমকে হেদায়েত করব না আমি সিদ্ধান্ত দিছি, তুই আবার দোয়া করিস কেন? আল্লাহ কয় ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দিবেন না। জালেমদেরকে কি দিবেন না? জালেমদের জন্য হেদায়েত নাই। যদি জালেমদের জন্য হেদায়েত থাকতো তাহলে তো এখন তাসবিহ পড়লে হেদায়েত চাইতো আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে কোরআনে কারীমের রং দিয়ে রঙিন করে দেন। বিশ্বাস করেন, কোরআন যখন পড়তে থাকি নিজেকে মুসলমানই মনে হয় না।
যে কোরআন কি বলে আমি কি, কোরআন কেমন আমি কেমন, কোরআন কি বলে আমি কি করছি, আমাদের রাত কেমন আমাদের দিন কেমন, আমাদের সকালবেলা কেমন আমাদের দুপুরবেলা কেমন, আমাদের লোকালয় কেমন আমাদের অন্ধকার কেমন, আমার একাকিত্ব কেমন আমার লোকালয় কেমন, আমার সকলের সামনে কেমন আমি ভিতরে কেমন। কি কোরআন যেন খুলে খুলে সব বলে দেয়। কোরআন প্রেসক্রিপশন, চির প্রেসক্রিপশন, কোরআন চির ঔষধ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বা আমাদের সাবেক চেয়ারম্যান আমাদের জনাব সাবু সাহেব আসছেন, ইনারা তো আমার আব্বার সাথে চলতেন, আব্বা ইনাদেরকে ভালোবাসতেন। আমাদের এনি চৌধুরী সাহেব আব্বা ভালোবাসতেন, যদি ইনারা আব্বার ছোট, আব্বার তো বয়স তো ছোটই হবেন না, বয়স তো ছোটই হবে, লেকিন ইনাদেরকে আব্বা স্নেহ করতেন, ইনারাও আব্বাকে ভালোবাসতেন। আঙ্কেল হয়তো ভুলে গেছেন, আমি হইলাম আমার আব্বার দ্বিতীয় সন্তান। আপনার সাথে আমার হজ করার সৌভাগ্য হয়েছে অনেক আগে। জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার জীবন দান করেন, সুস্থতার হায়াত দান করেন, ঈমান আমলের এক জীবন আমাদেরকে নসিব করেন। আপনারা শুনে খুশি হবেন, আজকে বাংলাদেশের সারা পৃথিবীতে বিখ্যাত একজন কারি আছে, কারি ঈদি শাহবান। সারা পৃথিবী, নাইজেরিয়ান মানুষ, সারা পৃথিবীতে শ্রেষ্ঠ কারিদের একজন, তিনি আজকে লক্ষ্মীপুর আসবেন। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, রাত পর্যন্ত কেরাত সম্মেলন হবে আমাদের লক্ষ্মীপুর। কোথায়? লিল্লা জামে মসজিদে। সুযোগ থাকলে যে যখন সুযোগ পান ঘুরে আসবেন ইনশাআল্লাহ। এই নিয়তে যাবেন যে আমি একটু কোরআন শুনব, আমি একটু কোরআন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ কারীদের সম্মেলন আপনাদের এই শহরে। ভাল লাগে না শুনতে? ভাল লাগে না? হ্যাঁ হ্যাঁ, সুযোগ থাকে ইনশাআল্লাহ। জি জি, হ্যাঁ দিব। আর আমার মামা, আমাদের প্রফেসর হুমায়ুন কবির স্যার, ইনি আমার, হ্যাঁ ইকবাল কবির, আমাদের মামা আসছে। মামা গ্রামে একটা মাদ্রাসা করছে, আমার গ্রামের বাড়ি টুমচর নানার বাড়িতে মাদ্রাসা করছে। ওই মাদ্রাসা মাহফিল কত তারিখে? 25 তারিখে। মাশাআল্লাহ, নানার বাড়ি বুলাই মেহমান, আমার নানার বাড়ি আমি মেহমান। মাশাআল্লাহ, মামা বলতেছে আমার মাহফিলের দাওয়াত দিয়ে দেন। 25 তারিখে টুমচর নানার বাড়িতে মাহফিল হবে। সুযোগ থাকলে শরীক হবেন ইনশাআল্লাহ, সুযোগ থাকলে কেউ শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন না পড়ে নেন, আর যারা সুন্নাত পড়েছি তাসবিহ।